হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি খাবার, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি, সোনা মুগ ডাল, তো আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। এরপর একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের মাথাও এখানে ব্যবহার করতে পারেন। মাছের মাথাগুলোকে আমি আগে থেকে ছোট ছোট টুকরো করে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। তো মাখা হয়ে গেছে, এবার 20 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এরপর ডালগুলো ভেজে নিতে হবে, তাই জন্য একটা প্যান গরম করে ডালগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, যখন ডাল থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো ডালগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার ওই একই প্যানে আমি পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি মুগ ডালগুলোকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তো আপনারা অবশ্যই ডাল পরিষ্কার করে ধুয়ে নেবেন, কারণ ডালে প্রচুর পরিমাণে নোংরা থাকে। তো ডাল ফুটতে শুরু করলে দেখতেই পাচ্ছেন একটু সাদা সাদা অংশের মতো বার হচ্ছে, এটাকেও আপনারা ফেলে দেবেন, কারণ এক্সট্রা যে নোংরাটা থাকে সেটা এটার মাধ্যমেই বেরিয়ে আসে। তো আমি খুব ভালো করে এগুলোকে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর লবণ দিয়ে সেদ্ধ করলে ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডালটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি। তো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে। এরপর ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব। অন্য একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর আমি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর মাছের মাথা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, একদম কড়া করে, না হলে কিন্তু একটা আষ্টে আষ্টে গন্ধ থাকবে। তো এখানে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এক পাশ, উল্টে আর এক পাশও আমি খুব ভালো মতো ভেজে নেব। তো সমস্ত পাশ আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, আর খুব কড়া করে ভেজে আমি তুলে নিচ্ছি। সেম একইভাবে বাকি মাছগুলোও আমি ভেজে নিয়েছি, ওগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরিষার তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি, দিয়ে খুব ভালো মতো করে ফ্রাই করে নিচ্ছি। আদা রসুনের একটা সুন্দর স্মেল বেরিয়ে এলে আর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর দিয়ে দিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে খুব ভালো করে এখানে আমি পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তবে লবণটা একটু খেয়াল করে দেবেন, কারণ মাছের ভাজাতেও লবণ দেওয়া হয়েছে, আবার ডাল সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করা হয়েছে। তো জল দিয়ে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, বড় সাইজের টমেটো নিয়েছি একটু। তো খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। তো টমেটোটাও অনেকটাই সফট হয়ে এসছে কষাতে কষাতে, আর মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় মাছের মাথাগুলো আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তো আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। তো এখানে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করা ডাল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল ব্যবহার করছি। তো আপনারা অবশ্যই করে গরম জল ব্যবহার করবেন, তাতে স্বাদটা খুব ভালো আসবে। দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ ফোটানোর পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গরম মশলা আর চিনি।
দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে গরম মশলার গুঁড়োটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি খুব ভালো মতো। এবার এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ওটা আপনারা ইউজ করতে পারেন, টেস্ট আরও ভালো আসবে। বাট আমার হাতের কাছে নেই তাই আমি অ্যাড করতে পারিনি। ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।